শুভ সকাল। আজকের আলোচনার কনটেন্টটি খুব ইজি বাট ট্রিকি অ্যান্ড কনফিউজিং। তাহলে চলো দেরি না করি আমরা মূল আলোচনায় চলে আসি। দেখো, আমার উপর রাগ করো না। এই বাক্যটির ৪টি ট্রান্সলেশন নিচে দেওয়া আছে। কোনটি সঠিক তোমরা জানার চেষ্টা করো। একটি সরল বিশ্লেষণের মাধ্যমে আমরা সঠিক উত্তরে পৌঁছব। কিন্তু যেহেতু কনটেন্টটি খুব ইজি, নিশ্চয়ই তোমরা এটা জানো। তো উত্তর দেওয়ার চেষ্টা করো। ইফাকে আমি আলোচনায় চলে আসি। দেখো, এই উপর শব্দটির কারণে একজন শিক্ষার্থী প্রথমেই তার দৃষ্টি চলে আসে এই অন শব্দটির উপরে। সেই জন্য সে অনযুক্ত বাক্যটিকে কারেক্ট বলে চলে আসে, কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তরটি যাচাই করার জন্যে বা বেছে নেওয়ার জন্যে আমরা যা করতে পারি সেটা হলো এংরি শব্দটির সাথে কোন প্রেপোজিশন বসে, অন নাকি অ্যাট নাকি ফর নাকি উইথ, সেটাকে এক নজরে দেখে নিই। কখনো অ্যাট বসে অথবা অ্যাবাউট বসে, কখনো উইথ বসে। তাহলে আমার শিক্ষার্থী যে অন অ্যান্সার করেছিল সেটা ভুল। কিন্তু দেখো কত কনফিউজিং। উপর থাকার কারণে অনটাই তার কাছে প্রথমত সঠিক মনে হবে, কিন্তু ভুল উত্তর। এবার চলে আসো, তাহলে অ্যাট কখন, উইথ কখন? অ্যাট বসবে যখন এটার পরে যখন কোনো থিংস থাকবে, সামথিং, কোনো থিংস যখন থাকবে। যেমন আই অ্যাম এংরি অ্যাট হিজ বিহেভিয়ার। আমি তার আচরণের সাথে কি এংরি, রাগান্বিত, মানে খুশি নই। তাহলে কোনো থিংস যখন থাকবে, থিংসের আগে আমরা বসাবো অ্যাট। তাহলে দেখো এখানে অ্যাট কিন্তু আমরা কিন্তু থিংসের আগে বসাই নাই। এটা মি, দিস ইজ সামবডি। সামবডির আগে তো অ্যাট বসবে না। সো এইটাও ইনকারেক্ট। এবার চলে আসো, ডোন্ট বি এংরি ফর মি। ফর বসে কথা সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে দেখে নেই উইথ। দেখো উইথ বসে কথা কখন, আই অ্যাম এংরি উইথ হিম যদি আমরা বলি, তাহলে বোঝা গেল উইথ সাধারণত সামবডির আগে উইথ থাকবে। তাহলে দেখো তো, ডোন্ট বি এংরি উইথ মি দিস ইজ সামবডি। সো সামবডির আগে উইথ যুক্ত বাক্যটি কারেক্ট। তাহলে আমরা কি জানলাম? সামথিং এর আগে বসবে অ্যাট, অ্যাবাউট। সামবডির আগে বসবে উইথ। যেহেতু এখানে সামবডি আছে, এর আগে আমরা উইথ বসাবো। অ্যাট বসানো যাবে না, ফর বসানো যাবে না। আর অন্ত দেখতে মনে হয় যেন দিস ইজ কারেক্ট, কিন্তু এটা সবার আগেই ইনকারেক্ট। সো কারেক্ট অ্যান্সারটি এই উপরে নয়, কারেক্ট অ্যান্সারটি হলো আমাদের সবার নিচে, যেটা হলো ডোন্ট বি এংরি উইথ মি। দিস ইজ কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আলোচনাটি নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। তোমরা অনেক ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।